আমি খুব ফ্র্যাঙ্কলি রত্নাদি মানে আজকে কোনো বিতর্ক কোনো তর্কাতর্কির জন্য আপনাদেরকে আনিনি, আমি বোঝার চেষ্টা করছি এই রবিবার একটা কোনো জায়গা তৈরি হচ্ছে রত্নাদি যেখানে আমি খুব বেশি করে লক্ষ্য করছি আগে যারা নিজের পলিটিক্যাল ওপিনিয়ন দিতে একটু শহরের মানুষ যারা ধরে নিন বর্ধমান শহরে থাকে হয়তো চিকিৎসক, আমি নাম বলছি না কারো, কলকাতা শহরে হয়তো আইটি ফার্মে কাজ করে, নাম বলছি না, কম বয়সী বা আপনাদের বয়সী একেবারে হিন্দু বাঙালি, তারা খুব বেশি করে এখন ভোকাল হচ্ছেন এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং সে কারণেই আজকের এই বিতর্কটার প্রয়োজন যে থ্যাঙ্কস টু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বা আমাদের রাজ্যে যে দাপাদাপিটা এই মুহূর্তে চলছে, জিহাদি দাপাদাপি, যেটা আমাদের শৈশবে আমরা দেখিনি, এটা বোধহয় ট্রিগার করছে অনেক সাধারণ, আমি কি বলবো, সেকুলারদেরকে কট্টর হিন্দু হতে, যেটা ওরা একটা সময় ডিটেস্ট করেছে, অপছন্দ করেছে। তারা হয়তো দেখতে পাচ্ছে এই কট্টর হিন্দু হওয়া ছাড়া এখন আর নিজের জাতি ধর্ম নিজের শিকড়কে বাঁচানোর কোনো জায়গা নেই। আপনার কি মনে হয়? দেখো ময়ূক, আমি তোমার মন্তাজগুলো দেখলাম এবং খবর তো পাচ্ছি, তাতে আমার মনে হচ্ছে যে আমাদের যে যারা শাসক সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ আরেকটা সন্দেশখালি হচ্ছে তো ভয় পেয়ে গেছে। সন্দেশখালিতে ঠিক একই পদ্ধতিতে শাহজাহানরা মেয়েদের অত্যাচার করেছে, ধরে নিয়ে গেছে এবং যা করেছে আজকে মোথাবাড়িতে সেটাই করার চেষ্টা করছে। এই যে শাখা সিঁদুর খুলে ফেলো, তোমরা থাকতে পারবে না। আমি একটা খুব স্পেসিফিক ফোকাস দিয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করছি। আমি বলছি অনেকে আপনাদের মতন অনেকে যারা একটা সময় হয়তো বারবার বলতেন যে না ঠিক আছে এই জিনিসগুলো হয়তো মিটে যাবে, এগুলো হয়তো কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকে হচ্ছে, এখন অনেকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমে তারাই বলছেন যে না এটা অসভ্যতা হচ্ছে, মানে এটা একটা সম্প্রদায় বা হিন্দুদের সাথে লাগাতার চলতে পারে না, এবং এমন একটা সিচুয়েশন যেখানে বাংলাদেশ আমরা পাশের দেশ দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর জিনিস হচ্ছে। আমি সেটা একটা কথা বলতে চাইছি যে একটু সময় দাও। সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমাদের চারপাশে এই যে পুলিশ বলো প্রশাসনের সঙ্গে রয়েছে, আশপাশে যারা রয়েছে, যারা সাপোর্টার তৃণমূলের বা যাই হোক সিপিএম যাই হোক হোয়াট এভার মে বি, তাদের বাড়িতে কি মা বোন নেই? তাদের বাড়িতে পুজো হয় না? ছোটোবেলায় তারা রামনবমীর কথা শোনেনি, রামের পুজো দেখেনি? আজকে তারা হঠাৎ করে এই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার চুপ করে দাঁড়িয়ে আছে কী করে? তুমি বললে না, আমার মনে হচ্ছে যে এই যে ঘরে ঘরে মোথাবাড়ি না হলে হিন্দুরা জাগবে না। কিছু হিন্দু জেগেছে অবশ্যই, হিন্দুরা জাগা শুরু করেছিল রাম মন্দির হবার সময় থেকে, আস্তে আস্তে এই ঘটনাগুলো ঘটছে বলে আরও হিন্দুরা জাগবে। কিন্তু ওই যে একটা আছে না হিন্দুদের নিজের গায়ে না আঁচ পড়লে আমরা করব না, সেই ব্যাপারটা এখনও রয়েছে। এখনও হিন্দুদের লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার দিয়ে রেখে দেওয়া হয়েছে, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তারা এখনও জাগছে না, তারা বুঝতে পারছে না যে আজকে মালদাও হাতছাড়া হয়ে যাবে আমাদের, এবং মানে বাংলাদেশে যা হয়েছে এদেশে সেটাই হতে যাচ্ছে। আমরা একবার দেশ বিভাগের সময় জাস্ট মানে চলে এসছি, এক বস্তে চলে এসছে আমার শ্বশুরবাড়ি। আজকে আমরা কোথায় যাব যদি এই দেশটাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হয়, যেটা প্ল্যান মতো চলার চেষ্টা করা হচ্ছে? কি হবে? ভয় পেয়ে গেছে, কারণ রোহিঙ্গাদের ধরে ফেলা হচ্ছে, ভোট বাক্স কমে যাচ্ছে, প্রচণ্ড ভয় পেয়েছে, তাই অত্যাচার করো, হিন্দুদের ভয় দেখাও, ভয়ের রাজনীতি চলছে, নাবো মারো ভয় দেখাও, তাহলে হিন্দুরা চুপ করে থাকবে। কিন্তু সাধারণ মানুষ কবে এর বিরুদ্ধে গর্জে উঠবে? সাধারণ মানুষ সন্দেশখালিতেও জেগেছিল, সন্দেশখালিতেও যাচ্ছে, কিন্তু আজকে যদি প্রশাসন সাহায্য না করে কি করে পারবে? তুমি আমি গিয়ে কতটুকু বাঁচাবো? তোমরা এখানে লাগাতার চেষ্টা করছো, কিন্তু কতটুকু বাঁচাবো আমরা? আজকে আমাদের যদি আম জনতাকে আমরা জাগাতে পারি, এই সল্টেকে কত জায়গায় কজন জেগেছে হিন্দু আমাকে বলো তো? কেউ জেগেছে? ভোটের রাজনীতি ভোটের সময় দেখা যায় কজন জেগেছে? একদম না। আমরা ভদ্রলোক বাবা, আমরা ওসব জানি না, আমরা ওসব বুঝি না, আমরা ওসব দেখতে চাই না, আমরা শুনবো না, পলিটিক্স বুঝি না। এটা হয় কখনো? ঠিক ঠিক। আমি কি তালিবানির প্রশাসনের আন্ডারে আছি? আমাদের প্রোটেস্ট করতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।